আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমি বিগত কিছুদিন যাবৎ বা শুরু থেকে এখন পর্যন্ত সাধারণ গণিত বিষয়ের পরিসংখ্যান আলোচনা করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব এই আয়তলেখ নিয়ে। আজকের আলোচ্য বিষয় আয়তলেখ। আমরা আয়তলেখ করব, কিভাবে আয়তলেখ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব এবং আয়তলেখের যে গ্রাফটা আছে এই গ্রাফটা শেষ হলেই আমাদের গ্রাফের যে সব ক্লাস ছিল সেই ক্লাসগুলা শেষ হয়ে যায়। টোটালি আমি বলতে পারি এরকম যে পরিসংখ্যান বিষয়ের যাবতীয় খুঁটিনাটি যেসব বিষয়গুলো আছে এই বিষয়গুলো আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। আমরা এরপর অধ্যায়ভিত্তিক বা বোর্ডভিত্তিক যেসব প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি আমি আগামী ক্লাসে আলোচনা করব হচ্ছে এবার 2026 সালের জন্য 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হবে সেটা হচ্ছে বীজগণিত রাশি। বীজগণিত থেকে আলোচনা শুরু করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা এবং আমার ফেসবুক পেজটি ফলো করবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তো চলো আজকের মূল আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারতেছো আমি খাতায় একটি উদ্দীপক তুলে রেখেছি। উদ্দীপকটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, যার গণসংখ্যা আছে প্রথমটা গণসংখ্যা 4, তারপরে 8, পর্যায়ক্রমে 10, 20, 12 এবং 6। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিগত দিন যেগুলো আলোচনা করেছিলাম, প্রথম যে গ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে গণসংখ্যা নিয়ে অজীব রেখা। পরের দিন আলোচনা করেছিলাম গণসংখ্যা বহুভুজ। আজকে আলোচনা করব আয়তলেখ। আমরা দেখেছিলাম যে গণসংখ্যা বহুভুজ যেদিন করেছিলাম সেদিনকে দেখেছিলাম এটা এরকম একটা ছকের নিচে লিখেছিলাম হচ্ছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান। আমরা যখন আয়তলেখ করব তখন নিচে লিখব, নিচে আলোচনা করব হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে। আর যথারীতি এই পাশে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা বিষয়ে আমাদের কোনো অবজেকশন থাকার কথা না। গণসংখ্যা বিষয় কি আমরা আগে থেকেই মোটামুটি জানি। এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে বের করতে হয় সেটা বের করব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমরা এখানে যদি শ্রেণী ব্যবধান লিখি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 4, 8, 10, 20, 12 এবং 6। এখন আমরা সবচেয়ে ভাইটাল বিষয় হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করব। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার উপায় হচ্ছে আমরা কি নিয়ম, ওই নিয়মটা ফলো করার দরকার নয়, জাস্ট শর্টকাটে একটু বুঝি। আমাদের প্রথমটা থেকে 0.5 বিয়োগ করব, পরেরটার সাথে 0.5 যোগ করব। হ্যাঁ, একটু ভালো করে বুঝি যে দেখো শ্রেণী ব্যবধান 45 থেকে 49 আছে। প্রত্যেকটা শ্রেণী ব্যবধান দুইটা আছে, 45 থেকে 49, 50 থেকে 54। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন প্রথমটা থেকে মানে 45 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে 44.5, আর পরেরটার সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে কী হবে 49.5। এইখান থেকে প্রতিনিয়তই একই কাজ। 49.5, 54.5, 54.5, 59.5, 59.5 থেকে 64.5, 64.5 থেকে 69.5,
5, 69.5 থেকে 70.5। আমরা প্রথমটা দেখো, একটু খেয়াল করো, প্রথম সংখ্যাগুলো থেকে 0.5 বিয়োগ করেছি, পরের সংখ্যার সাথে 0.5 যোগ করেছি, মানে আমরা যাই করি দুইটা যোগ করলে যেন সমান হয় সেই অবস্থায় করছি। প্রথম অংশ থেকে শ্রেণীবাদনের প্রথম অংশ থেকে 0.5 বিয়োগ এবং পরের অংশে 0.5 যোগ। আশা করি আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করা বুঝবো। এখন আমি গ্রাফে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারতেছো আমি একটি গ্রাফ পেপার নিয়েছি এবং গ্রাফ পেপারে প্রাথমিক পর্যায়ে যে সকল কাজগুলো সম্পন্ন করেছি তোমরা দেখতে পারতেছো। আমি ছক্কাগজে সর্বপ্রথমে দুটি সরল রেখা অঙ্কন করেছি, যথারীতি আগের যে দুইটা আমি গ্রাফ করাইছি একই নিয়ম। ছক্কাগজে দুটি সরল রেখা অঙ্কন করি, সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে। ভূমি অক্ষকে আমরা যথারীতি এক্স এবং লম্ব অক্ষকে ওয়াই ধরছি, ঠিক আছে? পূর্বের সাথে কি মিল পাওয়া যায় নাকি, তাই না? নিচে আমরা লিখব কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, উপরে লিখব হচ্ছে গণসংখ্যা। আমরা প্রতি এক ঘরকে এক ধরছি, পরীক্ষা করি 1 2 3 4 5, তার মানে প্রত্যেক ঘরকে এক ধরছি, 1 2 3 4 5, প্রত্যেক ঘরকে এক ধরছি, এইভাবে পড়ে আছে। এখন লম্ব অক্ষে দেখি কত ধরছি, 1 2 3 4 5, তাহলে আমরা লম্ব অক্ষে প্রতি এক ঘরকে এক ধরছি, ঠিক আছে? এখন আমি দেখি যে গণসংখ্যা অ্যাকচুয়ালি কত আছে। 44 থেকে 49, কত গণসংখ্যা? 4। 1 2 3 4, এইটা আমি ক্যামেরা স্ট্যান্ড বা ক্যামেরা ধরার কেউ থাকলে আমি অবশ্য ভালো দেখাইতে পারতাম। এখন এটা হচ্ছে 44 থেকে 49, 4, ঠিক আছে? এখন পরেরটা হচ্ছে 49 থেকে 54 আছে কত? 8টা, 5 6 7 8 এই পর্যন্ত, ঠিক আছে? স্কেল ছাড়া আঁকা একটু বেঁকাবুকা হয়ে গেলেও আসলে বোঝার ক্ষেত্রে বলতেছি যে যদি একটু বুঝতে পারো সমস্যা নাই। এইখান থেকে 8 ঘর পর্যন্ত যাবে, ঠিক আছে? তারপর আছে কত? 54 থেকে 59, 54 থেকে 59 আছে কটা? 10টা, 10 ঘর যাব, 9 10, ঠিক আছে? চুয়ান্ন থেকে 59 10টা। এখন 59 থেকে 64 কয়টা আছে? 59 থেকে 64 আছে 20টা, আমরা 20 ঘর যাব, 15 20, এই ঘর পর্যন্ত যাবো, আমরা শুধু মিলাই দেব, ঠিক আছে? স্কেল দিয়ে করলে অনেক সুন্দর দেখা যাবে। 20, তারপর আছে 64 থেকে 69, 64 থেকে 69 আছে কয়টা? 12টা, 12টা আছে কয়টা? 5 10 11 12, এই পর্যন্ত, ঠিক আছে? বারোটা। তারপর আছে কয়টা? 69 থেকে 74, কয়টা আছে? 6টা, 6 ঘর যাবে, 5 6, এই পর্যন্ত। আমাদের গ্রাফ মোটামুটি মানে আমার যে কি করলাম, এটা আয়তলেখ মোটামুটি শেষ। এখন শুধুমাত্র এটা কালার করে দিতে হবে। কালারটা আমি পেন্সিল দিয়ে করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে আমি কত সহজেই তোমাদেরকে এই আয়তলেখ অঙ্কন করা বোঝানোর চেষ্টা করেছি। আমরা যদি এখন একটু বাকি আছে চিত্র আঁকার পরেও চিত্রের বর্ণনা দিতে হয়, আমরা বর্ণনা এভাবে দিতে পারি যে প্রথম যে ভিডিওগুলো দিয়েছিলাম একই, ঠিক আছে? শুধুমাত্র ওই যে গণসংখ্যা, বহুভুজ বা অজীব রেখা পরিবর্তিত, এখানে নামটা ওইখানে শুধু আয়তলেখ লিখতে হবে, ঠিক আছে? আমরা বর্ণনার সাথে মিলেই আগের বর্ণনা দেখো ঠিক আছে কিনা। ছক্কাগজে দুটি সরল রেখা অঙ্কন করি, সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ভূমি অক্ষকে আমরা কি ধরেছি? এক্স, লম্ব অক্ষকে ধরেছি ওয়াই। ভূমি অক্ষে প্রতি এক ঘরকে 1 এবং লম্ব অক্ষে প্রতি এক ঘরকে 1 ধরে আয়তলেখটি অঙ্কন করা হলো। আমরা এর আগেও যে বিবরণ দিয়েছিলাম, চিত্রের বিবরণ, সেই চিত্রের বিবরণটাই একই রকম। আমি আবারও দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পারতেছো আমাদের যে
চিত্রটা দেখতেছো, এটা হচ্ছে আয়তলেখ, এটা হচ্ছে আয়তলেখের যে বর্ণনাটা আমরা দেবো সেটা। ছক কাগজে দুটি সরলরেখা অঙ্কন করি, আমরা চিত্র দেখেই ছক কাগজ লিখতে পারবো। ছক কাগজে দুটি সরলরেখা অঙ্কন করি, ঠিক আছে। এখন সরলরেখা অঙ্কন করি, অঙ্কন করার পরে সরলরেখা দুটি পরস্পর অবনতিতে মিলিত হয়েছে। সরলরেখা দুটি পরস্পর অবনতিতে মিলিত হয়েছে, আমরা একটু দেখি অবনতিতে মিলিত হয়েছে কিনা। এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, দুটি অবনতিতে মিলিত হয়েছে। এখানে বলেছে ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষকে ওয়াই ধরা হয়েছে। ভূমি অক্ষকে আমরা এখানে এক্স ধরছি, এইটা এক্স, এইটা এক্স, এবং লম্ব অক্ষকে আমরা ধরছি কি ওয়াই, ঠিক আছে। ভূমি অক্ষে প্রতি এক ঘরকে এক ধরে ও লম্ব অক্ষে প্রতি এক ঘরকে এক ধরে অজীব রেখাটি আঁকা হলো। এখানে অজীব রেখা, যখন অজীব রেখা করবো তখন অজীব রেখা, যখন বহুভুজ করবো তখন বহুভুজ, যখন আয়তলেখ করবো তখন আয়তলেখ, শুধুমাত্র এটুকু সেন্স, আয়তলেখ, ঠিক আছে। আমরা যখন বহুভুজ নির্ণয় করবো তখন গণসংখ্যা বহুভুজ, যখন আমি অজীব রেখা নির্ণয় করবো তাহলে অজীব রেখা, যখন আয়তলেখ তখন আয়তলেখ, মানে বর্ণনা একই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি আশা করি, আশা না, আমি চেষ্টা করেছি অবশ্য, আমি খুব সহজেই তোমাদের আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখাটি অঙ্কন করা শেখানোর। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো আমার ভিডিওগুলো রিপিট দেখবা, রিপিট দেখার পরবর্তীতে যদি একটু সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, প্রশ্ন করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার পরিসংখ্যান বিষয় নিয়ে যতগুলো আলোচনা করেছি এর বাইরে কোনো পরিসংখ্যান নিয়ে আলোচনা নাই, এখন শুধুমাত্র প্র্যাকটিস বাকি, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করবা বাসায়, বাসায় প্র্যাকটিস করার পরেও যদি না বোঝো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমি আগেও ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার পরবর্তী আলোচনার ইস্যু হবে বীজগণিত রাশি, যেটা তোমাদের 2026 সালের পরীক্ষার্থীদের জন্য মাস্ট একটা অধ্যায়, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই, ঠিক আছে। আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা এবং সহজেই আমরা কিভাবে ওইটা সমাধান করতে পারবো এবং ওইখান থেকে আমাদের কিভাবে 10 মার্ক অ্যাচিভ করা যায়। শুধু 10 মার্ক না, ওইখান থেকে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব, যে আলোচনা থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।